ওসমান হাদির জানে শেষ হয়ে যাওয়ার খবর জানা মাত্রই উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ, যা এখনো অব্যাহত। সেই সঙ্গে চলছে সংখ্যালঘুদের উপরে অত্যাচার। ভালুকায় নৃশংসভাবে জানে শেষ করা হয়েছে দীপু চন্দ্র দাস নামে এক যুবককে। সেই ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছে বিভিন্ন মহলে, আর সেই ঘটনায় এবার বড়সড় সিদ্ধান্ত নিল ইউনূস সরকার। দীপু চন্দ্র দাসের পরিবারের দায়িত্ব নিয়েছে ইউনূস সরকার। ময়মনসিংহের কারখানায় শ্রমিক দীপু দাসকে নৃশংসভাবে জানে শেষ করার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়। নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সরকার পরিষ্কার জানিয়েছে, এই ঘটনাটি একটি জঘন্য অপরাধ, যার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। বাংলাদেশি সমাজে এর কোনো স্থান নেই। মঙ্গলবার সরকারের পক্ষ থেকে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক CR আবরার ময়মনসিংহে দীপু দাসের পরিবারের সঙ্গে দেখা করেন। তিনি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বার্তা পৌঁছে দিয়ে শোকাহত পরিবারকে সরকারের সহানুভূতিও জানিয়েছেন এবং এই কঠিন সময়ে সহায়তার আশ্বাসও দেন। সরকারের তরফে জানানো হয়েছে, নিহতের স্ত্রী, 3 বছরের সন্তান ও বৃদ্ধ বাবাকে আর্থিক সহায়তা এবং কল্যাণমূলক সহায়তা দেওয়া হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগামী দিনগুলোতে পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখবে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে, অভিযোগ, গুজব বা বিশ্বাসের পার্থক্য কখনোই অশান্তির অজুহাত হতে পারে না। আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো অধিকার নেই। আইনের শাসনের প্রতি সরকারের অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করতে বলা হয়েছে। অপরাধের তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত করার ক্ষমতা একমাত্র রাষ্ট্রের। এই ঘটনায় এখনো পর্যন্ত 12 জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে কয়েকজন কিন্তু কর্মকর্তারা কারখানারও রয়েছেন, যাদের বিরুদ্ধে পুলিশে খবর না দিয়ে দীপু দাসকে জনতার হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে। তদন্তকারী সংস্থা জানিয়েছে, ধর্ম অবমাননার অভিযোগে কোনো প্রমাণ পাওয়া যায়নি। সরকার নির্দেশ দিয়েছে, এই মামলার তদন্ত সম্পূর্ণভাবে স্বচ্ছভাবে ও ব্যতিক্রমহীনভাবে এগিয়ে নিয়ে যেতে হবে এবং দোষীদের বিরুদ্ধে আইন তার পূর্ণ শক্তি প্রয়োগ করতে হবে। দেশজুড়ে ক্ষোভ ও আন্তর্জাতিক মহলের চাপের মধ্যে সরকারের এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকদের একাংশ। ভারতের বিদেশ মন্ত্রক এই কাণ্ডকে ভয়াবহ বলে নিন্দা করেছে। নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশন এবং কলকাতায় ডেপুটি হাই কমিশনের বাইরেও প্রতিবাদ হয়েছে। অন্তর্বর্তী সরকার আরও স্পষ্ট জানিয়েছে যে ধর্ম, জাতি বা পটভূমি নির্বিশেষে সকল নাগরিকের নিরাপত্তা, মর্যাদা ও সম্মান সুরক্ষা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। পাশাপাশি সকল সম্প্রদায় ও নেতৃত্বকে সহিংসতা প্রত্যাখ্যান করে সংযম, মানবতা এবং আইনের প্রতি শ্রদ্ধা বজায় রাখার কথাও বলা হয়েছে। প্রসঙ্গত, যেভাবে দীপু দাসকে জানে শেষ করা হয়েছে তা গোটা বিশ্ব দেখেছে। শুধু দীপুই নয়, গোটা বাংলাদেশ জুড়ে লাগাতার হিন্দুদের উপরে অত্যাচার চলছে। দীপু দাসকে জানে শেষ করার ঘটনায় ভারতের হিন্দুরা গর্জে উঠছেন, কিন্তু নির্লজ্জ মোহাম্মদ ইউনূসের প্রশাসনের কথা শুনলে রাগে গা রি করবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন দীপুর জানে শেষ হওয়ার ঘটনায় কি বলছেন জানেন? তার দাবি, এমন ঘটনা শুধু বাংলাদেশেই ঘটে তা নয়, এই অঞ্চলের সমস্ত দেশেই নাকি ঘটে। ভাবুন তো, কতটা নির্লজ্জ, দায় এড়ানোর কথা এটা। শোনাবো আপনাদের তৌহিদ হোসেনের কথা। এখানে তারা দাঁড়িয়ে যে শুধু কি হিন্দু নাগরিকের হত্যার প্রতিবাদ স্লোগান দিয়ে চলে গেছে তা না, তারা আরো অনেক কিছু বলেছে, সেটা আমরা জানি। এবং আমাদের পত্রপত্রিকায় যে রিপোর্টটা আসছে সেটাকে যে তারা বলছে যে মিসলিডিং, এটাও সত্য না। আমাদের পত্রপত্রিকায় মোটামুটি সঠিক রিপোর্টই এসছে, যেটুকু আমরা তথ্য পেয়েছি। আমার কাছে প্রমাণ নেই যে তাকে হত্যার হুমকি দিয়েছে, কিন্তু আমরা এটাও শুনেছি যে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। সেটা কেউ একজন কথা বললো, সেটার মধ্যে হতে পারে, কিন্তু আমার কথা হলো যে এ পর্যন্ত আসতে পারবে কেন, এসে সেখানে হুমকি দিতে পারবে কেন? সাধারণত আমরা যখন কোনো প্রোটেস্ট গ্রুপ যখন যায়, সেটা আগে থেকে ইনফর্ম করা হয় এবং পুলিশ তাদেরকে একটু দূরে এক জায়গাতে আটকে দেয়। কখনো যদি কোনো কাগজপত্র দেওয়া থাকে, 2 জন এসে দিয়ে যায়। এটা হলো নর্ম, সবখানে এটা হয়, আমাদের দেশেও হয়। এটা আমরা গ্রহণ করি না। দ্বিতীয় বিষয় হচ্ছে যে একজন বাংলাদেশি নাগরিক নৃশংসভাবে খুন হয়েছে। এটার সাথে মাইনরিটিজের নিরাপত্তাকে একসাথে করে ফেলার কোনো মানে হয় না। তিনি বাংলাদেশের নাগরিক,
যাকে হত্যা করা হয়েছে এবং অবিলম্বে বাংলাদেশের ব্যাপারে অ্যাকশন নিয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে বেশ কিছু অ্যারেস্ট করা হয়েছে। তো এ ধরনের ঘটনা যে শুধু বাংলাদেশে ঘটে তা নয়, এই অঞ্চলের সব দেশেই ঘটে এবং প্রত্যেক দেশের দায়িত্ব হচ্ছে সেক্ষেত্রে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া। বাংলাদেশ নিচ্ছে, অন্যদেরও উচিত সেরকম ব্যবস্থা নেওয়া। কাজেই এটা গ্রহণযোগ্য না যেভাবে এটাকে উপস্থাপন করা হয়েছে। আমরা মনে করি যে এটা নর্মালি যে সিকিউরিটি যে নিয়ম কানুন আছে সেটা এখানে ঠিকমতো পালিত হয়নি। তারা বলছে যে তারা আমাদের সব মিশনের নিরাপত্তা দেখছে, আমরা সেটা নোট করেছি। ঠিক আছে, এবং আমরা আশা করছি আগরতলাতে আমাদের মিশনকে হচ্ছে ধ্বংস করে দেওয়া হয়েছে, বার্ন করা হয়েছে। তো এরকম কি কোনো সংখ্যা কি অন্যান্য থাকা মিশনের উপর কি আছে নাকি? মানে ভারতে আমাদের অন্যান্য ভারতে আমাদের যে মিশনগুলো আছে সেখানে আগে তো তারা নিরাপত্তা দিতে পারে। আমরা সেন্সিটাইজ করেছি এবং আমরা আশা করব যে এই ধরনের পরিবেশ আর কখনো সৃষ্টি হবে না। আমরা প্রতিবাদটা করছি, কোন ফরম্যাটের প্রতিবাদটা করছি? দেখুন, ফরম্যাট নিয়ে বরং আমরা আলাপ না করাই ভালো, কারণ তারাও আমাদের সাথে যোগাযোগ রাখে, আমরাও যোগাযোগ রাখি। যোগাযোগ কিন্তু আছে এবং আমরা যেটা বলার সেটা বলি। তার প্রেক্ষিতেই এই যে প্রেস নোট এসেছে, যে কারণে আমাদেরকেও এখন এটা একইভাবে ওপেনলি যেতে হচ্ছে। যদি তেমন পরিবেশ সৃষ্টি হয় তাহলে আমরা সেটা করব, কিন্তু এখনো পর্যন্ত আমরা যেটা দেখছি যে আমরা এখনো ভরসা রাখছি যে ভারত যথাযথ নিরাপত্তার ব্যবস্থা নেবে। ঠিক আছে, দেখুন এটা কিন্তু শুধু এখানে ব্যাপারটা শুধু কিন্তু যে তারা এখানে এসে দুটো স্লোগান দিয়েছে তা না। এর ভিতরে কিন্তু একটা পরিবার বাস করে, হাইকমিশনার এবং তার পরিবার কিন্তু ওখানে বাস করে। তারা কিন্তু থ্রেটেড ফিল করেছে এবং তারা কিন্তু আতঙ্কিত হয়েছে, যে কারণ অ্যাডিকুয়েট সিকিউরিটি ব্যবস্থা ছিল, দুজন গার্ড ছিল, তারা চুপ করে দাঁড়িয়েছিল। কাজে এটাকে আমরা মনে করি যে আরেকটু বিশদ করাটা সত্যিকারই ওই দেশের দায়িত্ব। থ্যাংক ইউ। কোনটা আপনি কি সামন করবেন এখানকার যে অফিসার? না, এটা আমরা কি করবো এটা না হয় ছেড়ে দিন। আমরা তো ব্যবস্থা নিচ্ছি, দেখতেই পাচ্ছেন, এবং তারই প্রেক্ষিতে এগুলি কথাবার্তা হচ্ছে। এবং আমি যে কথাটা বলছি সেটা তো বাংলাদেশ সরকারের কথা, তাই না? এদিকে দীপুকে যেভাবে জানে শেষ করা হয়েছে তার তীব্র প্রতিবাদ করেছেন লেখিকা তাসলিমা নাসরিন। হাদির জানে শেষ হয়ে যাওয়ার ঘটনায় যারা আন্দোলন করছে তাদের নিশানা করেন তিনি। সোশ্যাল সাইটে তাসলিমা লিখছেন যে এক জিহাদির মৃত্যুতে লক্ষ লক্ষ জিহাদি সারা বাংলাদেশ জুড়ে তাণ্ডব করছে, যা কিছু পেয়েছে ভেঙে দিয়েছে, সমস্ত কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করেছে। এদিকে বাংলাদেশে যেমন চলছে হিন্দু নিধন, তেমনই চলছে দেশের শিল্প সংস্কৃতির উপরে ধ্বংসলীলা। ওসমান হাদির জানে শেষ হওয়ার ঘটনা ছড়িয়ে পড়তেই অশান্ত বাংলাদেশ। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।